যে একটা বাচ্চা আসলে যখন ভূমিষ্ঠ হয় ওনার কি ডাইন কানে আজান দিতে হয়, বাম কানে কি একামত দিতে হয়। দেখি সুন্নত, এটা কি সুন্নত। কিন্তু আজকাল ইহুদি নাসারা ফিকির কইরা এখন কি করে, ক্লিনিকে নিয়ে যায় পেট ছেড়ে, পেট ছিঁড়ে বাচ্চাটা হয়, অন্ত আজানও হয় না একামতও হয় না। এই গুনার কাম কেমনে চালু করা লাগবে এইটি ইহুদি নাসাররা ভালো জানে। যদিও দেখা যায় যে মুসলমান রূপে আছে, যদিও দেখা যায় কি মুসলমান রূপে আছে, আসলে ওটা মুসলমান না। এজন্য এই যে যারা করছে এইটা একটা পরামর্শ করি যে মুসলমান কেমনে ধ্বংস করা যায়, মেয়ে লোককে কেমনে ধ্বংস করা যায়। আগে এই ক্লিনিক ছিল না, এই ডাক্তার কবিরেজ ছিল না, মানুষ কি সুস্থ হয় না? রোগ দেশে আল্লাহ নেশে আল্লাহ। এখন এইটা করার কারণে কি হয়েছে, এই একটু অসুস্থ হইলে কি ওই দুনিয়ার দিকে জায়গা পেট ছেড়ো, এই রকমের মেয়ে লোকের দ্বারে যাওয়া পুরুষ লোক, এই রকমের বিভিন্ন রকমের গুণ আর গুণ গুণ আর গুণ। আর যারা কয় না আল্লাহ পাকি আমারে করবে, তাদের তো একটা ঔষধও খাওয়া লাগে না, তাদের কি লাগে না, একটা বড়িও খাওয়া লাগে না। এরকমের আমারে আল্লাহ পাক 4 সন্তান দেশ, কোনো কি একটা ওষুধও খাওয়ান লাগে নাই আল্লাহর রহমতে। কে আমাদের ইমান ঠিক আছে, মর্ম ঘরে বই মর্ম, কিন্তু কি এখানে যাব না। আমরা চাই এই সমস্ত কাম যারা করে, এই রকমের গুনার কামে যারা লাগাই দিয়েছে, এক উপরে আল্লাহ পাকের একটা গোসা গজব পড়া দরকার। মুসলমান ধ্বংস হওয়ার কারণে পিছিয়ে যারা লাগিয়ে গেছে, জাহান্নামে দেওয়ার জন্য যারা লাগিয়ে গেছে, তাদের উপরে কি আল্লাহ পাকের একটা আযাব আসা দরকার। কারণ এইটা তার একটা ব্যবসা। এরকম মানুষ বইয়ে ফিকির করে কিরে রুগী হয় না কে, এই পেটে ব্যথা উঠতে যায়, ডাক্তারে ফিকির করে বাড়ি করা লাগবে, ঘর করা লাগবে, টা নাই পয়সা নাই, রুগী হয় না কে, ওষুধ লইতে বই রয়েছে, এই গ্যাস্ট্রিক হতে জায়গায়, মাথা ব্যথা, পেটে ব্যথা, গিট ব্যথা হতে জায়গায়, ওই ফিকির করছে। তুমি এই ফিকিরটা করতে না যে আল্লাহ তুমি সবাইকে ভালো বানাই দাও, তুমি সবাই সুস্থ বানাই দাও ঔষধ খাওয়া ছাড়া। এই জন্য কি কোরআন শরীফ আছে সমস্ত রোগের সেবা হয়েছে আলহামদুলিল্লাহ। এমনকি কোরআন শরীফ বলি শেফা, কিন্তু আমরা তা বুঝি। আমরা সেবা পাইছি কি ওই ডাক্তার কবিরাজ, ওই ফকির শেফ, এরকম বিভিন্ন কি বিপদ মুসিবতে পড়লে কি মানুষের দ্বারা যায় সেবার জন্য। হ্যাঁ, সেবার জন্য যাইতে হইবে আল্লাহ লোকের জন্য। কার দ্বারা যাইতে হইবে? আল্লাহ ওয়ালা লোকের দ্বারা যাইতে হইবে সেবার জন্য, যে হুজুর একটু দোয়া করেন বা একটু পানি পরা দেন, এতে কাজ হয়ে যাবে। কারণ সে তো আল্লাহ হাসিল হয়েছে, আল্লাহ পাক চাইলেও হয় যেমন, সে চাইলেও হয় তেমন। এজন্য কি আমরা যাতে দুনিয়ার দিকে না যাই। এজন্য ওই যে সমস্ত মেয়ে লোকেরা কি বাচ্চা হওয়ার আগেই টাহা রাখছে 20,000, কি করবে পেট কাটবে, এই জন্যে নেট করে বই রয়েছে। আল্লাহ কাছে যা তুই নেট করছো পেট কাটবি, যা তোর পেটটা আমি কেটে দেব। আর যে কয় না পেট কাটবো না, ওখানে যাবো না, ঘরে বই মরবো, আর কয় যা তোর মরা লাগবে না, তোর সুস্থই বানাইতেছি, রা ঘরে বই তোর সুস্থ বানাইতেছি। কে করে? আল্লাহ পাক। আল্লাহ পাকের চিন্তাই। এই জন্য আপনি যে রকমের নিয়ত করবেন আল্লাহ পাক কি তার সাথে ওই রকমের ব্যবহার করবে, মহামেলা করবে। এখন আপনার ধারণাটা কি, এটা আল্লাহ পাক দেখবো না? এই জন্য কি আমাদের একিন যাতে সহি হয়ে যায়, যে ছোট বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় ডাইন কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া হইলে সুন্নত। মেয়ে লোক হোক আর পুরুষ লোক হোক, যা হোক। আমরা অনেক সময় ছেলে হইলে দেই, মেয়ে হইলে দেই না। মেয়ের একটা হক আছে না, ছেলের হক আছে না? আজান দিয়েছেন কি, আজান দিয়েছেন একামত, এখন আপনি নামাজ যাইবেন, ও কি ও লগালগি পাইলে কি আজান একামত, ও কি করবে আজান দেওয়ার লগে লগে না নামাজ পড়া লাগে। তো এই জন্য মুসলমান যে কিভাবে ধ্বংস করবে এটি ইহুদি নাসারা জানে। আর এই কাজে একটা ব্যবহার করাইছে
ডক্টর মোহাম্মদ ইউনূসের সুদের কাম প্রত্যেক ঘরে ঘরে লাগাই দিয়েছে। সুদের কাম কি করছে, প্রত্যেক ঘরে ঘরে লাগাই দিয়েছেন। মেয়ে লোক সব বিপর্যয় বানাই দিয়েছেন। কেমন গুনায় লাগাই দিয়েছে বেটা। সুদে লেনদেন করা আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে যুদ্ধ করি আমরা মরবো, আমরা মরবেন। এমন কাজে মুসলমান লাগাই দিয়েছে, কিন্তু যদিও সে মুসলমান নামে কিন্তু কামে না। এইসব মানুষের কথা শোনা যাবে না, যেটা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রসুলের শত্রু, রসুলের বন্ধুর শত্রু, শত্রুর শত্রু। এটা শত্রু হিসেবেই আপনার দেখতে হবে, এটা বন্ধু হিসেবে দেখতে পারবেন না। বন্ধু হিসেবে দেখতে হলে কি আপনি তার দলভুক্ত হয়ে যাবেন। এই জন্য কি আমাদের প্রত্যেকটা মানুষের বাঁচা দরকার। প্রত্যেকটা মানুষ ভাই আল্লাহ আল্লাহ হওয়া দরকার। এই অল্প সময়ের জন্য বানাইছে ভাই, এই সময়ের জন্য কি করবেন কোন ভাই? উল্লো পাল্লা চিন্তা করিয়া চিরস্থায়ী জিন্দগিটা বরবাদ করিয়া দেওয়াটা ঠিকই না। এই জন্য কারো যদি ঋণ টিন থাকে সে দোয়া কান্নাকাটি করেন যে আল্লাহ আপনি ঋণ দেওয়ার তৌফিক দিয়ে দেন। কারণ মানুষের ঋণ আল্লাহ পাক সব মাফ করবে, কিন্তু ঋণ দিয়ে মাফ করবেন। আমিও কিছু ঋণ আছি, যদিও মানুষ আমার তা খাইয়ে লাইছে, মানুষেরও তো আমার দেওয়া লাগে। এই জন্য আমি দোয়া কান্নাকাটি করতেছি যাতে আল্লাহ পাক আমার সহজ করে দেয়। আর আপনারাও দোয়া করেন ভাই আমার যাতে আল্লাহ পাক সহজ করে দেয়, সবাইকে যাতে আল্লাহ পাক এই ঋণ টিন দিয়া দুনিয়াতে যাওয়ার তৌফিক দেয়। কালমা লই আল্লাহ আল্লাহ হইয়ে। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।